নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তার অমৃত ধারা। হ্যাঁ, অমৃত বটে, কিন্তু এই রক্ত মাংসের শরীর নিয়ে বেঁচে থাকার নাম অমৃত নয়। যা পান করলে মরণ হয় না তা হলো মনুষ্যত্ব, বিবেক, চেতনা। ইহাই অমৃত। এবং অমৃত কথা আজ আমরা শ্রবণ করব। সকলকে নমস্কার। আমি একটি শ্লোক আপনাদের সামনে উচ্চারণ করার চেষ্টা করছি। যদ্ভাবি তদ্ভাবি ভাবি চন্ন তদন্যথা ইতি চিন্তা বিসগ্ন হয়মাগদ কিং ন পিয়তে। যা হইবার নহে তা কোনো দিনও হইবে না, আবার যা হইবার তা হইবেই, তাকে আটকানো যাবে না, কিছুতেই তার অন্যতা হবে না। লোকে চিন্তা বিষয়ে ওই যে ঔষধ কেন পান করে না? যদ্ভাবিন তদ্ভাবি ভাবি চন্ন তদ অন্যথা। যা ঘটবার তা ঘটবেই, যা ঘটবার নয় তা কোনো দিনও ঘটবে না, এই মনে করে নিশ্চিন্ত রূপ ঔষধ জীব কেন পান করে না? আচ্ছা বলেন তো, দুঃখ তো সহ্য করতে পারি না, না? আমার তো জানা ছিল না। আজকে যেটা আমরা প্রোগ্রাম করেছি, প্ল্যান করেছি, কালকে যে ভেঙে যাবে সেটা আমার জানা ছিল না। কালকে যে নষ্ট হয়ে যাবে সেটা আমার জানা ছিল না। নীতিশাস্ত্র কি বলছেন? যা ঘটবার তা ঘটবে, তা ঘটবার নয় তা কোনোদিনও ঘটবে না, সুতরাং নিশ্চিন্ত হয়ে থাকো না কেন? আচ্ছা বলুন তো বন্ধুরা, নিশ্চিত কি হওয়া যায়? প্রাত্যহিক জীবনে আমাদের যত ঘটনা ঘটে থাকে, কামনা বাসনা পূর্ণ হয় না বলেই তো কষ্ট পায়, দুঃখ পায়। না, দুঃখ পেতে নেই। নীতিশাস্ত্র বলছে না, দুঃখ তোমাকে পাওয়ার দরকার নেই, তুমি এতটুকু জেনে রাখো, যা ঘটবার তা ঘটবে। আচ্ছা বলেন তো, আমফান আসবে, তুফান আসবে, আসবে জানি, হ্যাঁ, বিজ্ঞান এখন আমরা জানি, তাকে কি আটকানো সম্ভব? পৃথিবীর ঘূর্ণনে চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত্র হয়ে গেছে, রাত্র প্রভাত হবে। আমি আপনি কি কোনোটাকে আটকাতে পারি? কোনোটার বিষয়ে কি অধিকার আমাদের আছে? তাহলে আমাদের জীবনের সুখ দুঃখ কখন কি ঘটবে এই বিষয়ে আমারও কোনো অধিকার নেই, আপনারও নেই, ভেবে কি লাভ? তাই চিন্তা বিসগ্ন হয় মগধ কিং ন পিয়তে। নিশ্চিন্ত রূপ ঔষধ পান করে বসে থাকলেই তো চলে। জীবন থেকে জীবন আসে, একটি জীবনের ফলশ্রুতি আমার আগামী জীবন। আগামী জীবনে আমি যা কিছু করছি করব, তার পরবর্তী জীবনে তার ফলশ্রুতি হবে। তো এই সংসারে পৃথিবীর ঘূর্ণনকে যেমন রোধ করা সম্ভব নয়, গ্রহণকে আটকানো যেমন সম্ভব নয়, বৃষ্টিকে আটকানো যেমন সম্ভব নয়, বাস্তবিক কথা কি, আমার সুন্দর করে সাজানো ঘরটা কেউ যদি ভেঙে দেয়, তার সঙ্গে মামলা মোকদ্দমা হয়ে যায়, হয় না? হয়তো সুন্দর করে বাড়ির উঠান, হ্যাঁ,
সুন্দর করে সাজানো হয়েছে, লুট মেলা হবে, হঠাৎ করে কেউ জল ঢেলে দিল, সব সেই অলকা নষ্ট হয়ে গেল, তাহলে কারোর সঙ্গে বিবাদ হবে, ঝগড়া হবে। আমি বলুন তো, সবকিছু সাজিয়ে রেখেছি, কিন্তু হঠাৎ করে তুফান এসে, বৃষ্টি এসে সব নষ্ট করে দিল, প্রতিবাদ কার সঙ্গে করবেন? কোথায় কোথায় যাব প্রতিবাদ নিয়ে? মানছি না, মানবো না, কাজ হবে কি? হবে না। তার কারণ হচ্ছে, যা ঘটবার তা ঘটবেই, যা ঘটবার নয় তা কোনোদিনও ঘটবে না, কিছুতেই তা অন্যতা হবে না। নিশ্চিন্তে থাকলেই তো হয়। আমরা সকলেই সুখের অনুসন্ধানী না বন্ধুরা? সুখ তো সকলেই চাই। সুখটা কি করে পাবো জানেন? দুঃখটাকে ভুলে গেলে, বেদনাটাকে ভুলে গেলে। বেদনাটা কখন আসে জানেন? কোনো কিছু পাবার আশায় যখন আমার প্রাণ ছটফট করে, যখন ওই কামনার অপূরণে বেদনা আসে। কামনাটা না করলেই তো চললো না। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিলেন, অর্জুন, তুমি কর্ম করে যাও, ফলের আশা করবে না। এই কুরুক্ষেত্র যুদ্ধে কি ঘটবে সেটা তুমি জানো না অর্জুন। আমি সবকিছু জানি, আমি আদি অন্ত সবটাই জানি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম। যখনই ধর্মের গ্লানি হয়, তখন আমি আসি, সাধুদের রক্ষা করি, দুষ্টদের বিনাশ করি, ধর্ম স্থাপন করি। তো আজকে কুরুক্ষেত্রের মাঠে আমি কি করব এটা তুমি জানো না। তুমি কর্ম করে যাও, তুমি অস্ত্র ধরো, পরিণাম কি হবে সেটা তুমি জানো না, আমি জানি। এই প্রাত্যহিক জীবনে আমরা কোনো কামনা বাসনা পূরণের জন্যে প্রাণপণে চেষ্টা করার প্রয়োজন নেই। যা ঘটবার তা ঘটবে। হ্যাঁ, আহার আপনা থেকেই আসবে, আসবে। সৃষ্টিকর্তা রেখেছেন আমার জন্য। আচ্ছা, আমরা যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, তখন কি আমি রোজগার করেছিলাম? আমি হাত দিয়ে খাবার খেতে জানতাম? নাকি আমার সৃষ্টির আগেই, অর্থাৎ আমার জন্মের আগে, আমি প্রসব হওয়ার আগেই আমার মায়ের বুকে দুধ রেখে গেছেন, রেখে দিয়েছেন সৃষ্টিকর্তা। আমার জন্মের আগেই মায়ের স্তনে দুধ, যাতে আমি জন্ম হয়েই আমি দুধ পান করতে পারি। আর কি প্রমাণ আছে বলুন? তাহলে আমার জন্মের আগে যদি আমার খাবার তৈরি হয়ে থাকে, এই সারাটি জীবন আমার জন্য তৈরি করা আছে। ভগবান বলেছিলেন, তুমি সংসারে এত কিছু ভাবনার প্রয়োজন নেই, তুমি শুধু আমার চরণ দুটি ভাবো। তাই তো? আমরা শুধু সৃষ্টিকর্তাকে স্মরণ করব, সৃষ্টিকর্তাকে ভুলে যাব না, তাকে মনে রাখবো। ওই কামনা অপূরণে এই যে দুঃখটা ভুলে গেলে ভালো, সুখ পাবো। কামনা করেছি এটা যেন আমার অবশ্যই লাভ হয়, এটা যখন না পাই তখন কিন্তু আমার কষ্ট হয়, দুঃখ হয়। যেটা সামনে দেখবো ঘটে গেছে, ওই শ্লোকটা মনে রাখবো, যদ ভাবি না তদ ভাবি, ভাবি চন্দ তদ অন্যথা ইতি চিন্তা বিশুদ্ধ হয় মাগদ কিং নো পেয়তে। যা ঘটবার তা ঘটবে, যা ঘটবার নয় কোনোদিনও ঘটবে না। তাহলে আমার দুঃখ থাকার কথা নয়। শ্রীমদ্ ভগবত গীতা যারা অধ্যয়ন করেন,
গীতায় বলেছেন দুঃখ ত্যাগের নামই হচ্ছে শোক, দুঃখ ত্যাগের নামই হচ্ছে বৈরাগ্য, দুঃখ ত্যাগের নামই হচ্ছে আনন্দ। তাই দুঃখকে আমরা পরিহার করব। কিসের দুঃখ বলুন? এই সংসারে অলিক মায়াময় সংসারে আমরা এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই নাটক, এই থিয়েটার চোখের পর্দায় আমরা দেখতে থাকব। যেদিন আমাদের মৃত্যু হবে এই নাটক আর পরিদৃশ্যমান থাকবে না, সবটাই মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। কিছুদিনের জন্যই সংসারে আসা। তাই আমরা চলুন আজ অমৃত ধারায় এই অমৃত কথাটা আমরা মনে রাখি। কোনো কিছুর জন্য আমরা শোক করব না, দুঃখ করব না। যদি কোনো বস্তু হারিয়ে যায় সেটা আমার ছিল না বলেই হারিয়ে গেছে। কেউ যদি আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, মনে ভাববো আমি হয়তো তাকে দুঃখ দিয়েছিলাম কোনোদিন, তাই আজ আমাকে দুঃখ দিয়েছে, তাহলে তো হলো না। কিন্তু সে আমাকে দুঃখ দিয়েছে, তাহলে আমি তাকে সুযোগ পেলে তাকে আমি ছাড়বো না, দুঃখ দেব, এটা নয় বন্ধুরা। মনে ভাবতে হবে যে আমায় কষ্ট দিয়েছে, যে আমায় দুঃখ দিয়েছে, হয়তো তাকে দুঃখ দিয়েছিলাম তাই আমি আজ দুঃখ পেয়েছি, বাস আনন্দ থাকবো, সুখে থাকবো। কোনো কিছুর ভাবনা করা প্রয়োজন নেই, সবকিছু আপনা থেকে আসবে। হ্যাঁ, আসবে। যোগ খেব বহম্মহম, ভগবান বলছেন আমি শরণাগত জনকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসি। ছোট্ট একটি কথা বলে আজকে পজিটিভ বার্তার আনন্দ ধারা বিশ্রাম থাকবে। আচ্ছা বলুন তো, একজন বাবার যখন 5 জন সন্তান থাকে, এক একজন এক এক প্রকার। একজন হয়তো কথা বলতে পারে না, বোবা, চলতে পারে না, খোড়া। আচ্ছা বলেন তো, সম্পদ যখন ভাগ করে দেয় ওই খোড়াটার জন্য কি বাবা দিয়ে যান না? জানতো সে কি করে খাবে, থাকবে, সেই চিন্তা তো বাবা করে যান। তাই জগতের পিতা ভগবান, প্রত্যেক জনের জন্য ভগবানের চিন্তা আছে, ভাবনা আছে। আমার এবং আপনার সকলের জন্য যিনি ভাবেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তাই আমাদের কাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবো, তার আরাধনা করব, তাকে মনে রাখবো, তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। যা সামনে আসে কর্তব্যবোধে সেই কর্ম করে যাব, দুঃখ বেদনাকে ভুলে। এই সুন্দর পৃথিবীর পরিবেশ, পৃথিবীর এই থিয়েটার নাট্য মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আমার মাঝে তোমার লীলা হবে। তাই তো আমি এসেছি ভবে, আমিও তোমার লীলার সঙ্গী। তোমারই সৃষ্ট জগতের পুষ্পের মধ্যে, ফলের মধ্যে আমিও একটি ফল। তোমার বাগানের আমিও শ্রীবৃদ্ধি করছি প্রভু। এই মনে করে আমরা সুখ এবং স্বাচ্ছন্দ্য দিনে আতিবাদ করব। কোনো কিছু ভাবনা করা প্রয়োজন নেই। যা কিছু ঘটার ঘটবেই, যা ঘটার নয় তা কোনোদিনও ঘটবে না। সুতরাং নিশ্চিন্ত রূপ ঔষধ পান করে শান্তিতে বসবাস করব। সকলকে নমস্কার।